এই যে মার্কিন চুক্তিটা করা হলো সেটার মাধ্যমে কিভাবে বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল জায়গাগুলোকে এখানের মধ্যে অ্যাড্রেস করা হয়েছে। এখানের মধ্যে এমন অনেকগুলো জায়গা রয়েছে, আপনারা আমাদের যেই গবেষণা যে পত্রটা বা যেই রিসার্চটা আমরা করেছি এই চুক্তিটার উপরে, সেখানে আসলে গতকালকে রাতে আমি যখন দেখলাম যে প্রতিটা পদে পদে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে না এরকম একটা ইনসেইন চুক্তি তারা এই যে বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা শুনেছি খলিলুরের মুখে যে তিনি বলেছেন যে এই যে বিএনপি বা কিংবা জামাত তারা আসলে সেখানে সায় দিয়েছে। আমরা দেখতে পাই যে সারাক্ষণ তারা রাজপথে বলতে থাকে দালালি না আজাদি, দালালি না আজাদি, কিন্তু আমরা দেখতে পাই যখন মার্কিন চুক্তির কথা আসে তখন আসলে তারা যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছেন এবং বাংলাদেশের কৃষক, বাংলাদেশের জ্বালানি খাত, বাংলাদেশের ডিজিটাল খাত এবং তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে বাংলাদেশ এর যেই অনলাইনে এত রকমের যে পাঠকরা রয়েছেন তারা যে আসলে ক্ষতিগ্রস্ত হবেন সেই জায়গাগুলো তারা কোনোভাবেই অ্যাড্রেস করেন নাই। এই একই রকমের চুক্তি যখন কম্বোডিয়ার সাথে হয়েছে, কম্বোডিয়া কিন্তু তাদের দেশের স্বার্থের মধ্যে এক বিন্দু ছাড় দেয় নাই। যখন ভিয়েতনামের সাথে হয়েছে তখন তারা তাদের স্বার্থের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেয় নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শর্তহীন ভাবে দেশের স্বার্থ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে বাংলাদেশের বাজার হবে বাংলাদেশে, কিন্তু ঠিক করে দেবে বাজারের পণ্য, কোন পণ্য আসবে কোন পণ্য আসবে না সেটা ঠিক করে দিবে আমেরিকা। এবং এটা শুধু সমসাময়িক সময়ের জন্য নয়, আমরা দেখতে পেয়েছি এই চুক্তির একটা অংশে বলা হয়েছে যে শুল্ক যখন দেওয়া হচ্ছে বাংলাদেশকে আমেরিকার পণ্যে পর্যায়ক্রমে 3 ধাপে শুল্কের পরিমাণ আমেরিকান পণ্যে নামিয়ে আনতে হবে 0%, কিন্তু আমেরিকা বাংলাদেশের পণ্যে শুল্ক দিয়ে যেতে হবে লম্বা সময় ধরে, মানে সবসময়ই থাকবে বলবৎ সেই শুল্ক। কিন্তু আমেরিকা তার শর্তে এই মার্কিন চুক্তির মাধ্যমে তারা দেখিয়েছে যে পর্যায়ক্রমে বাংলাদেশকে আমেরিকান পণ্যের উপর কি শুল্কের হার 0 নামিয়ে আনতে হবে। চিন্তা করেন, যুদ্ধ হবে পৃথিবীতে বিভিন্ন সময়, আমরা দেখতে পেয়েছি যে এই সময় এসে আমেরিকা কি রকম ভাবে নিপীড়ন চালাচ্ছে ইরানের ওপর, ভেনেজুয়েলার ওপর এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরে তারা স্যাংশন দিয়ে রাখছে। এই ধরনের জায়গায় বাংলাদেশকে এই চুক্তির মাধ্যমে তারা নিরপেক্ষ রাখার সুযোগ দেবে না। আমরা নিশ্চয়ই জানি যে ইরানের উপরে কি ধরনের হামলা এই মুহূর্তে এই আমেরিকার সরকার করছে ইসরায়েলের সহযোগিতা নিয়ে একই সাথে। কিন্তু আমরা দেখতে পাই যে সামনের সময়ে পৃথিবীতে যে বাণিজ্য যুদ্ধ হবে সেই বাণিজ্য যুদ্ধে এই চুক্তির মাধ্যমে আমাদেরকে দাসখত দেওয়ানো হয়েছে যে আমেরিকা যেই পক্ষ নেবে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, বাংলাদেশকেও নিতে হবে আমেরিকার পক্ষ। তাহলে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের বৈশ্বিক ভাবে আমরা কোন রোল প্লে করব সেগুলোও ঠিক করে দিচ্ছে এই চুক্তির মাধ্যমে আমেরিকা। তাহলে বন্ধুগণ, এই ধরনের একটা চুক্তি কিভাবে এই দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রমিনেন্ট রাজনৈতিক দল বলে তারা নিজেদেরকে দাবি করে, তারা কিভাবে এখানে এই দাসখত চুক্তি দেয়? শুধু আমরা যদি বলি এই স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব শুধু কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা এনপিএ বলতে চাই যে এই বাংলাদেশ যে সকল দেশের সাথে চুক্তি করবে সবগুলো সম মর্যাদার ভিত্তিতে হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ সেখানে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে এই রাজনৈতিক দলগুলো যখন গিয়ে বাংলাদেশের স্বার্থের কথা বলে, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলে, তখন কেবলমাত্র তারা ভারতের নামটাই উল্লেখ করে। আমরা বলতে চাই ভারত সহ আমেরিকা সহ পৃথিবীর যত দেশের সাথে আমাদের চুক্তি হবে সকল দেশের সাথে বাংলাদেশের সমমর্যাদা এবং সার্বভৌমত্বের জায়গাটা মাথায় রাখতে হবে। কথা থেকে দেশীয় কৃষির উপর সুনির্দিষ্ট হুমকির মাত্রা মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও সার্বভৌম নীতি নির্ধারণ ক্ষমতা রক্ষার স্বার্থে এখনই এই চুক্তি পুনর্বিবেচনার দাবি তোলার, এখনই সময় বাংলাদেশের জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর। বন্ধুগণ, আপনি লক্ষ্য করবেন, আপনি যখন বাংলাদেশে কোনো একটি নতুন শিল্প গড়ে তুলবেন সেই শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি আসতে হয়, সরকারের সেই শিল্পকে রক্ষা করার জন্য নানান রকমের পদ্ধতি নিতে হয়। কিন্তু এই চুক্তি যদি স্বাক্ষরিত হয় তাহলে একটি বিদেশি কোম্পানি, একটি আমেরিকান কোম্পানিকে আমার যেই সুবিধা দিতে হবে ঠিক এই সুবিধাই আমার কোম্পানিকে দিতে হবে। ফলে আমি আমার একটি বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়বো এবং একই সাথে আমাদের যে নতুন উদ্যোক্তারা যারা সামনের দিনে নতুন উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জায়গায় পৌঁছে নিয়ে যেতে চায় তাদের সেই উদ্যোগ আটকে যাবে। ফলে বন্ধুরা, আমরা মনে করি এই মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আমাদের নানান জায়গা থেকে আওয়াজ তোলা প্রয়োজন। আমরা আজকে এখানে কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা শুরু করলাম। আমরা এই মার্কিন ট্রিটির বিরুদ্ধে আরো নানান কর্মসূচি নিয়ে জনগণকে সম্পৃক্ত করে এই ট্রিটি যেন পুনরায় সংসদে
পর্যালোচনা হয় এবং পর্যালোচনা হওয়ার আগ পর্যন্ত যেন এই ট্রিটি স্থগিত থাকে সেই দাবি আমরা করছি। চুক্তি হয়েছে বাংলাদেশের, সেই চুক্তিকে আমরা সন্দেহজনক দেখছি। সেই চুক্তি নিয়ে অনেক মানুষ কথা বলছেন, বাংলাদেশের সিভিল সোসাইটি কথা বলছে, বাংলাদেশের গবেষকরা কথা বলছে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন পেশাজীবী সংগঠন কথা বলছে, কৃষকরা কথা বলছে, নানা অঙ্গনের নানা মানুষ কথা বলছে। কিন্তু একমাত্র সংসদের যে প্রতিনিধিত্বকারী যে দলগুলো তারা কথা বলছে না। তারা কথা বলতে শুরু যেন করে, সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তাদের সম্ভাবনা আছে তারা যে সংশোধনে ওই কথাগুলো বলবে না, কারণ আমরা জানি এই চুক্তি যে প্রক্রিয়ায় স্বাক্ষরিত হয়েছে সেখানে এই বড় বড় দুইটি দলের সম্মতি আছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের সম্মতি নিয়ে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তির মধ্যে অসংখ্য সমস্যা, প্রত্যেকটা দিকে প্রত্যেকটা লাইনে লাইনের সমস্যা। এই জন্য আজকে আমাদের এই সমাবেশ থেকে আমরা আশা করছি সংসদের মধ্যে আপনারা কথা বলুন, আপনারা পর্যালোচনা করুন, আপনারা পুনর্বিবেচনা করুন এবং আমাদের সামনে হাজির করুন, জনগণের সামনে হাজির করুন। আপনারা প্রতিনিধি হিসেবে সেই চুক্তি আমাদের সামনে হাজির করুন, তেমন চুক্তি করার দক্ষতা আপনাদের হোক, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।